আজকে রান্না করব মজাদার একটা নুডলস, ভেজিটেবল নুডলস। শীত মানেই সুন্দর সুন্দর খাবার খাওয়ার দিন, সুন্দর সুন্দর নতুন নতুন নিত্য নতুন সবজি পাওয়া যায়। সবজি মানেই শীতের রাজা, খাওয়ার রাজা শীত, আর শীতের রাজা সবজি। আসসালামু আলাইকুম, কোহিনুরস মিনি কিচেনে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজকলি লম্বা করে কেটে নিয়েছি, গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপি আর বেগুনের উপরের অংশ লম্বা করে কেটে নিয়েছি, আলু আর টমেটো কুচি করে নিয়েছি, কিছু ধনেপাতা কুচি আর একটা ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম, আমার ঘরে ডিম নেই। আর 3 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। মিস্টার নুডলসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি সব নুডলসই খাই। যাই হোক, এই তো চুলায় দিয়ে দিলাম কড়াইতে একটু পানি দিয়ে সয়াবিন তেল আর লবণ দিয়ে একটু গরম হতে দিলাম। গরম বেশি লাগবে না, হালকা গরম হলেই হবে। হালকা গরমে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা নরম হতে হতে গরম উঠলে নামিয়ে নেব। আর নুডলসটা ভিতর থেকে একটু শক্ত থাকবে, উপর থেকে একটু নরম থাকবে। রান্নার পুরোপুরি হওয়ার পরও একদম পুরাটাই সিদ্ধ হয়ে যাবে। আর ওই ধরনের নুডলসটা খেতে খুবই ভালো লাগে। এই তো দেখেন, নুডলসটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি নুডলসটা পানি ঝরিয়ে নেব। আর নুডলসটা বেশি ভাঙবো না, ঝুরি ঝুরি করবো না। অনেকে আছে ভেঙে গুঁড়ি গুঁড়ি করে নেয়, তার নাকি লম্বা লম্বা নুডলস খেতে ভালো লাগে না। নুডলস মানেই তো লম্বা 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 খাবে, একটু একটু লম্বা লম্বা থাকবে, চামিচ দিয়ে খাবে, এটাই তো নুডলস খাওয়ার মজা। তাহলে তো মানুষ ভাতই সবজি দিয়ে রান্না করে খেত। এই তো নুডলসগুলো আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেলটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি হবে, চুলায় কড়াইয়ের মধ্যে কিছু লেগে যাবে না, সুন্দর উল্টে যাবে। নুডলস হোক মাছ হোক, লবণটা এত সুন্দর কাজ করে। আর দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ কুচি, আর একটা কাঁচামরিচ নিয়েছি আমি, 2টা সুন্দর করে আবাতি মরিচ নিয়েছি। ঝাল দিব না, আমার বাচ্চারা ঝাল খায় না। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, যেহেতু সবজির সাথে রান্না করব। সবজিগুলো শক্ত থাকবে, পেঁয়াজটাও শক্ত থাকবে, খেতে কিন্তু অন্যরকম লাগবে। আর জুলিয়ান কাট করে আমি কখনো রান্না করি নাই, এই প্রথমে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো। এটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আর যেহেতু ফুলকপিটা একটু শক্ত হয়, তাই ফুলকপিটা আমি হালকা তেলের মধ্যে আগে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিছি একটু আদা রসুন বাটা। আর কালারের জন্য দিয়ে দিলাম হালকা একটু হলুদ, কালারটা একটু সুন্দর লাগবে দেখতে। সাদার মধ্যে একটু হলুদ পড়লেই তো হলুদ হয়ে যায়। এখন এইগুলো আমি সুন্দর করে হালকা একটু ভেজে নিব, তারপরে দিব ওই সবজিগুলো। যেহেতু ওগুলো পাতলা করে কেটে নিয়েছি, নরম গাজরটা শক্ত, আর আমি পাতলা করে পিলার দিয়ে কেটে পরে বটিতে পিস করছি, তো একটু পাতলাই হয়েছে। এখন সবজিগুলো আমি কম আঁচে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমি আগে দিছি। আর সবজি কিন্তু অনেক, সমস্যা নাই, লবণটা বুঝে দেওয়া লাগবে। আবার আমি এখানে সয়া সস অ্যাড করব, সেই জন্য লবণটা কিন্তু আমি বুঝেই দিয়েছি। এই তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে, হলুদ হলুদ কালার আছে, তারপরে অরেঞ্জ কালার, সবুজ কালার, ব্রিঞ্জাল কালার, মানে বেগুনি কালার। যাই হোক, খুব ভালো লাগতেছে দেখতে। নুডলসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, এইসব সবজি দিয়ে নুডলস আমার কাছে ভালো লাগে। যাই হোক, প্রায় ভাজিটা মনে হয় আমার হয়েই গেছে, 40% মনে হয় হয়েই গেছে। এই যে সিদ্ধ একটু দেখলাম, এই তো 40% প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি একটু সয়া সসটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। অল্প একটু দিয়েছি, সয়া সসটা দিলেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু পানি ভাজিটা একটু পানি পানি হয়ে গেল, নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর একটা ডিম, আমার ঘরে ডিম নাই, মুরগি একটা ডিম পারছিল, তাই ওই ঘর থেকে, মুরগি যে ঘরে ডিম পারে ওইখান থেকে ডিমটা এনে দিছে বাবুর বাবা। এখন ওই ডিমটাই দিব, না দিলেও কিছু হবে না। দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো, এগুলো সবজিতে দিলেই ভালো লাগে, সবজির মধ্যে ভিতরে যাবে, খেতে খুবই মজা হবে। এগুলা দিয়ে আমি এখন খুব মিক্স করে নিব সুন্দর করে। সবগুলাই দিয়ে দিছি, 3 প্যাকেটের মশলা আমি সবটাই পুরোটাই দিয়ে দিছি। এগুলো এখন সুন্দর করে মশলার সাথে নুডলসের সবজিগুলা মিক্স করে নেব। আর মাঝখানে একটু ফাঁকা করে দিছি, ওই ডিমটা দিয়ে দিব। এই তো ওই ডিমটা দিয়ে দিছি, দেখতে কি হলুদ। এই কুসুমটা দেশি মুরগির কুসুম কিন্তু খুবই হলুদ হয়, দেশি মুরগির ডিমের কুসুম। যাই হোক, ভুল বলে ফেলছি।
এখন ডিমটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। একটু লেগে গেছে, ডিম সাধারণত কাঁচা কাঁচা একটু লেগে যায়, পরে আবার উঠে যায়। এই তো সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমার ভাজিটাও প্রায় 70-80% রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপরে নুডলস দিয়ে দিব। ভালো করে একটু সিদ্ধ না করলে আবার ছেলেরা খাবে না। একটু ধনেপাতা দিয়ে দিলাম, তারপরও সবজিগুলো শক্ত শক্তই থাকবে। ধনেপাতাটা দিয়ে আমি নুডলস দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সেই নুডলস। দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে নুডলস। একটু তেল দেওয়ার কারণে, তেল দিয়ে যদি নুডলসটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ঝরঝরা থাকে, ঝরঝরে থাকে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি নতুন চ্যানেলটা খুলছি, অবশ্যই আপনাদের আশা করেই খুলছি। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। অবশ্যই করবেন, আপনাদের জন্যই তো খুলছি। আপনারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশনে একটু চাপ দিবেন, ক্লিক করে রাখবেন, যেন আমি এরকম হালকা পাতলা ছোটোখাটো যাই রান্না করি না কেন আপনাদের কাছে যেন পৌঁছায় যায়। কথা বলতে বলতে আমার নুডলসটাও প্রায় রেডি হয়ে গেছে। এই তো দেখেন রান্না শেষ। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। আমি ওরকম পরিবেশন করতে পারি না, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। শুধু আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাবো নুডলসটা কত সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।